তুই কি দিয়েছিস রে? 2000 বহুত রে। 2000 টাকাটা বহুত বে। তাছাড়া তো তোকে বললি মাংস কম দিবি। আমি 2% বেশি দিই। পরের বার থেকে আমরা 1 টাকাও দেব না, আমরা মাংসই খাবো না। আমি করবে তুমি খরচাটা। দিয়ে নেব। করবে তুমি খরচাটা। একদম দিয়ে নেব আমি। তোরাকে দিবার দরকার না, তোরা হাত জোড় করছিস। বড় বড় বলিয়ে আছে। আমি বলি ছোটটা হয়নি, এত তোর মুখটা বলি বলছি। মুখটা খুলতে হচ্ছে। এতদিন খুলেছিলি না। তুই একটা খরিস নিয়ে আসছিল, খরিস। হ্যাঁ। হ্যাঁ রে বাসু, এ নবীন, কোন দিকে আছি? বল কি হইলো? এই বলছি যে মনসা পূজার বেশি দেরি তো না, 1 সপ্তাহ আছে, তো তোরা পাঠাতোটা কিনবার কোনো ব্যবস্থা করছি না? নাই দেখছি যে ছাগলগুলা সব মরে ফুরাইলো আমাদের ঘরে। লে সামলা লে হ্যাঁ? সামলা লে পেছলিবি আর পেছলে। পেঁচ তেচের কোনো নেই, পেঁচ কি? আমার পয়সা নেই, পারবো না, জীবন গেল পারবো না আমি দিতে। কেন পারবি না? ঘরে পূজা হয়, আচ্ছা বলে দিছিস তো তোরা। বন্ধন দিলি কদিন পরে, পয়সা নাই আমার তো কাছে। বন্ধন দিলি তো লোনটা লিয়েছিস, পেঁদাই উদমাই লিয়েছিস তো লোন। টাকা দে। আমি 2000 দেব। আমার পয়সা নাই। আমি পারবো না। আমিও লাইব। তোরা মন বললে গেলে তো হবে না, হ্যাঁ? তো কি করব, নাই পয়সা তো। তো তোরা পয়সাগুলা কিসে আছে? সেই গল্পটা বল, পয়সাগুলা যাচ্ছেটা কিসে? বন্ধনে বন্ধনে অত লিয়েছিস কি খাকুসে? তুই দেখলি না আমি হ্যাঁ কি করলি? দালান ঠুকলি নাকি? তাস খেললি। তাস খেললি তো তাসটা খেলছি নিজের পকেটে ঢুকছে যা করবার। হ্যাঁ দেখ না তোমাদের ফচর ফচর করছে মাকে এ বুঝা মা। রে। ওরকম কেন বল? ওরকম বলিস না লয়, এদিকে আর বেশি দিন নাই, পরব লজিকাইন গেল, এদিকে আন পয়সা পাতি আন তোরা। আর যদি নাই কিনতে পারবি তো আমার হাতে দে পয়সা। বন্ধুকে ফোন করে দেখছি যদি দেই তো। এ আমি নাই পারবো, আমিও পালাছি। পালাছি মেয়ে আগুলানের, এদিকে সোলা সিঙ্গার করাতে বড় পয়সা বেরাছে, আর এদিকে ঘরের কাজে পয়সা নাই। এদিকে পূজা হয় ঘরে, যদি না এনেছিস না পাঠা তো দেখ তোদেরকে কি করছি, দুই ভাইকে দেখাচ্ছি টি মজা আমি। কই গো, কোথায় গেলি গো? বলো। বলছি হ্যাঁ দেখ, মায়া বলছে পাঠা লাগবে। পাঠা লাগবে। আমি বলি পয়সা নেই আমার কাছে। তো হ্যাঁ গো, ওরা বুঝছে যে আমরা এত টাকা লোনে চলে যাচ্ছে, তাও বলছে। না বুঝি শুনবো না, বুঝে পাঠা লাগবে, 2 লক্ষ ভাগ করে লাগবে। আর ছটকায় বুঝে তুই বুঝে 4000 টাকা দে, আমি 2000 টাকা দেবো। বল দেখছি কত, 4-5 দেখছি। ছোটকাকে বলো না, বল তুমি বল ব্যবস্থা নান করো। দিবে গো। ওটা সচর। পরে ম্যানেজ করা হবে। না নাই শুনছি। আমার পয়সা নাই বাবু, তোকে বলে দিলি আমি। দেখ যা পারবি কর। এবার আর আমার মাটা বুঝছে না, কিন্তু বলছি বাবা বারবার সব পয়সা নাই তার মধ্যে বুঝছে বহু টাকা তোমার দিচ্ছিস, এই দিচ্ছিস, ওই দিচ্ছিস। ওই বাবা, আমি যে কিছু দেখতে পাচ্ছি চোখটা যে আমাদের সব গোটা টাকাটা লোনেই চলে যাচ্ছে, তাও বলছে। আমি না জানি, হয়তো একদম রাগে লট হয়ে যাচ্ছে। চ আমার খাতা দিবি, চো আয়। আর কি করবো, আমরা তোমার ঝামেলা হবে ভাই ভাই। কি বলবো, দুঃখের বিষয়, মায়া খুঁজছে টাকা আর আমার আছে পকেটে ফাঁকা। তো ব্যাপারটা হয়েছে যে বউটাকেই বলতে হবে। একে তো গালি বাখান তো খাই, আজ রটুকু গালি বাখান খাবো কি আছে। এ অনিশা, অনিশা আসো না। শুনো শুনো, তোমার সঙ্গে ভালো ভালো কিছু কথা আছে। কি হলো? ভালো বলে ভালো কথা। আঞ্জির খাবে নাকি? না, এগুলা এখন পাকে না, এগুলা খাই পেট ব্যথা করবো নাকি? খাও না, একটু ভালো লাগবে। এগুলা খাবো না, পাকুক তারপর খাবো। কি বুঝলে বলো, আমি ঝাড় দিতে দিতে আলি। বলতেছিলে কি, বলি মায়ে খুঁজছে টাকা আর আমার আছে পকেটে ফাঁকা। আর কেন তোমার দাদা? দাদা বলছে নাই যে ফাঁকা আছে। তোমার কোন দিন থাকে? কোন দিনটা থাকে? বলতেছিলি গো যদি 1-2 হাজার টাকা দিতে। আমি কিসের জন্য দিতে যাব? আমার অন্নপূর্ণা ভান্ডারও এই মাসে ঢুকে নাই। কেন তোমার দাদাকে দিতে বলো? এত যে তোমার- বন্ধনের লোন লিছে, তোমার- এই বছর 1 লাখ টাকা নিল। কি বলে সেটা তো টাকাগুলো? ঠিক আছে, কিন্তু ও তো বলছে বন্ধন ব্যাংকে দিয়ে শেষ করে দিয়েছি। তো টাকাটা যে নিল, সেই টাকাটা কি করলো? এখন নালে কিস্তি চুকাচ্ছে, আর আগে মোটা টাকাটা? শোনো, অত কথা নাই, ব্যাপারটা হয়েছে দেখো, মা তো আমার মা মানে তোমার শাশুড়ি তো বলতেছিলি যে তোমার বাপের কাছে লাউনো ফোনপে টোনপে করে। মানে পূজাটা হবে তোমার ঘরে আর আমি নিব আমার বাপের কাছে, এটা কিরকম কথা? নাও দেখো, অমনি করো না। ঠিক আছে আমি দিব, কিন্তু আমি ঘরের কোনো কাজ মাজ করবো না, আগে তোমার মাকে বলে দিবে। হ্যাঁ, তাহলে আমি ওটা জিজ্ঞাসা করে মাকে দেখছি কি বলছে। সেটাই, কেন কি আমি টাকাও দিব, ঘরের কাজও করব, হবে না সমান সমান কাজ। কেন কি ও তো এই শরীর নিয়ে কাজ করতে লাগবে, না। সে আমাকে সবস্ত করে বলতে হবে। তার থেকে ভালো তোমার মায়ের সাথে চুক্তিটা করে লাও যে আমার বউ টাকা দিবে, কিন্তু যেমন কাজ বাজ নাই করতে হ্যাঁ, হয়। তো ঠিক আছে, আমি জানি দেখছি কি বলছে। দেখো হ্যাঁ। হে মাই, মাই কোন দিকে গেলি? কি বলছি রা?
তো ঝিনকাই কথা বলিস না, বল 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 কি বলছি বল। বলি যেটা পয়সা খুঁজতেছিলি না সেই পয়সাটা রাজি হয়েছে, বউটাকে আমি বললি, তো বউটা বলছে পয়সা দিব, আমি বহুত কষ্ট করে রাখিয়েছি, তো বলছে আমাকে কোনো কাজ করতে যেমন না বলে, আমি বিন্দাস থাকবো। কেন কাজ করতে কেন বলবো না? তাহলে বলছে- পয়সা দিলে কি তুই লেহাল হয়ে যাবি নাকি? তাহলে মাই ওইটাই বললো যে কাজ করতে আমি পারবো না পয়সা দিলে। হ্যাঁ তো ঠিক আছে, ও তো মোটা হয়ে গেছে, তাহলে ওকে কাজগুলো করাবো। বই দিকে করা, হ্যাঁ তো ওকে করাবো, যা। ও তো খাইয়ে খাইয়ে মোটা আছেই না, হ্যাঁ, কাজ করে করে ওটুকু সুখা। আর ও তো পয়সা পাতি দিতেও খুঁজবে কেন, হ্যাঁ তো ঠিকই আছে, তাহলে ও কম পয়সা দিবে, তোমাকে বেশি খাইতে হবে। সবসময় খাইয়ে খাইয়ে ভস সিন্দুরের মতন বাড়িছে, মোটা আছে। হলে তুই আর ওগুলো বলি না, নাহলে এখন তোদের ঝগড়া হয়ে যাবে ভাই ভাই, যা। ঠিক আছে, পয়সাটা কখন দিবি বল তাহলে? পয়সাটা কাল বিকালকে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দিবি তাহলে। হ্যাঁ এগো কোন দিকে গেলে? আসো, হ্যাঁ, লাও পয়সাটা। আর তোমার দাদার কাছে নিলে পয়সা? 2000 টাকা নিয়েছি। 2000 টাকা দিল? হ্যাঁ, ঠিক আছে, তো 4000 দিলে না, আমি 4000 টাকা দিয়েছি। তাহলে হয়ে আর আমার কাছে খুঁজো না বাবা। হ্যাঁ তো ঠিক আছে, লা দাদা কোন দিকে গেল? তো দাদা দিয়েছিল পয়সা তোমাকে? এই, বলে তো পয়সা দিতে পারবো। হ্যাঁ, তললে বহুত দিয়েছে, আর তোকে তো আমি সকালে পয়সা দিয়েছি। 2000 টাকা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, পাঠা নিয়ে এসেছি। তো আমি একাই শুনবো, তুইও শুনবি চো? আমি যাবো, তুই যাও না, তোমার কাছে বাহ, যাও, যাও। স্যান্ডম্যান মাইকে ঘুরে বলবে আর আমার কাছে যে- যাও, 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 যাও। ঘরটা তোর কি কাজ? খাই রে। হ্যাঁ গো, তুমি বলো এইদিকে ও 2000 টাকা দিচ্ছে, তোমাকে তো রব কেন দেখাচ্ছি? তোর বউ টাকাটা দিল বলে? কেমন কথা দেখো। বাপরে বাপ, সে ভাসুর হয় বলে, নাহলে আমি কবে দিছি। শুনো, উহাকে সাবধান রাখো, ওই বড় বৈদিটাকে, নাহলে যখন ঘরে ঘরে পা দেয় না, ঘরটাকে লড়ান দেয়, যেমন না লড়ায় সেরকম ব্যবস্থা করো। ও শালা 2000 টাকা দিছে, দাদা বটে, তাই বড় হয়েছিস, আগে জন্মিবিস, আগে জন্মের কোনো কাজেই দেখাতে তুমি লাগছে না। পাঠাটা নিয়ে আসো কোন রকমের, ওয়াদের ব্যবস্থা আমি আছি তো, করছি। বন্ধ করবে নাই? যাও, আমি হাতে সাবান লাগাই দেবো, যাও। ঠিক আছে, এখন কি যাচ্ছি। করবে? আনতেই হবে, তবে ওদের ব্যবস্থা কত ধানে কত পড়ে জায়গা আমি গেছে। করছি। বাবা রে মনটা বুঝাটাই তো বাবা। বুঝাবো, কম টাকা দিয়া না বার করছি, এবছরের মতনই বুঝবে কুয়ারা। যাই আমিও ভিতর দিকে। শোন ভাই, তোদের ছাগলটা তুমি বলছিস 7000 টাকা, তো 7000 দিতে লাগবো। কত দেবে? 6000 টাকা দিব, দিবি? ওরে মানবে? তুমি মানাবি না রে, বন্ধু ছিল। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ আছে ছাগলটা, তো ওদিকে আছে। চল দেখি। কন্টিনিউ আছে ছাগল, তাহলে নিয়ে আয়, নিয়ে আয়। চ ধুনা ধুনি করে আমার ঘরেই লেগে দে, চ। ভাই দেবে আছে। হ্যাঁ? এক্সট্রা পয়সা লাগে। নিয়ে আন। গলাটা দাবাই আছে নাকি দেখবে গলাটা? না না, নাই কে, নাই কে। হাত ছাড়াই আছে। চল চলো ভাই। হাই হাই। আরে গোটা, মাই আরে গোটা রে। এক মিনিট কাকা মাই। আমরা দেখো। ভালো ভালো করে দেখে চারদিকে। আর নিলি? হুম, বাহ, ভালোই আছে তো। কত নিল রে? 6000। 6000? হুম, ও ঠিকই আছে, লে এখন দামও হয়ে। ইয়াদের এই ছাগল বটে। হ্যাঁ, হ্যাঁ আনলে? হ্যাঁ, ভালোই তো লে বাবা, আনিয়ে দিলে। ও তো ঠিকই করলো। বলো। 6000 ঠিকই আছে। কই দেখি। হ্যাঁ দেখি। ভালো আছে রে। ফট করে দৌড়ে চলে এলে যে। কত নিলি? কত টাকা দিয়েছো নাকি? কত নিলি রে? 6000 টাকা রে। ও 6000 টাকা। আরে পয়সা বাদে মারলি নাকি? তো তো খেয়ে যেতে হয়, হ্যাঁ? উল্টা না, পাল্টা ঠিক। কথা বলিস, তো তো না, ঠিক আছে, ঠিক আছে। যাবি সত নাই খেয়ে। ঠিকই আছে। তো হ্যাঁ দাদা, কেন তোমাকে কোনো দায়িত্ব মাইত্ব নিতে না নাকি? হ্যাঁ তো কি হবে, ছোট বড় আয় দেখবি আইগো। হ্যাঁ, এখন তো দেখাতে ডাকবে 14 গোষ্ঠীকে। আয় 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 দেখ কেমন আছে। নিয়ে আইলে পাঠা। হ্যাঁ ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। দেখছো কেমন ডায়লগ গুলো মোটামুটি। ইয়া তো শুধু যাবার ঝগড়া নাম করবে। বলবো না। আমার কি খারাপ কথা বললি? সে শুধু ঝগড়া করবে মনটা। তো সমান সমান দিলে ঝগড়া কোনো ঘরেই হতো না। এ তুই বুঝাবি, বুঝানো কি সমান সমান আর কি এই বেশি তুমি বেশি। তোমার দাদার সাথে গল্প করতে পেনে মুখ লাগাবো না আমি। তো আমি তুমি তো বলছি দিলেও যে হয়েছে যে সকালে। যে টাকাটা দিয়েছে, হ্যাঁ। তুমি তো 2000 নিয়েছিস, হ্যাঁ। সেটা আমি বলছি 3000 করে দে, আর তো 1000 আমাকে টাকা দে। কম মাংস দিবি রে, তা তো পেট করে শান্তি হোক। তোর উল্টা পাল্টা বলি না, আরে ধর বান যায়। কেন তোমার কুটুম বাটুম আসবেন না? না আমরা ডাকবো না, আমরা কম পয়সা দিয়েছি ভাই, আমরা ডাকবো না। ওদের ডাকো না, আমি যখন না দেখতে পাই তোমার ঘরে লোক কেউ আসিছে তখন। হ্যাঁ তো ঠিক আছে, একদম ডাকতে আসো না। এই চলো পাটাটাকে ঢুকাবে, চলো। যা এখন যা। বড় বড় বলি শুধু। আপনাদের বলেই নেই। কই গো বউ? এ বউ, হ্যাঁ বলো। বলি কথা গেল বাসু। ও কেন কম
দিয়ে গেলাম না একটু বেহাইলো কাজ হ্যাঁ তো শুনলে তুই তো কোন হরির দোকান থেকে চালটা লিয়া বুঝলি আলো চাল নিবি ঠিক আছে আর আইসে নিয়ে আর এখন তো ইয়াতে ঢেকিটাও দেখছি যে ইয়ারা উঠান দিয়েছে নাই কি ওদের ঠিক তবে তো তুই সিন্নড়াই বাইটিয়ে নিবি বাবা কষ্ট করে তো হ্যাঁ মা, আমি একটা কথা বলবো বলে আমি পারবো এই শরীরটা নিয়ে সিল লড়াই কেন পারবি না কে 2 কেজি লিয়ে আসবি 2 কেজিটাই হবে না আমাদের পূজা তো লাগবে কে জানিস নিও তুমি তো জানো আমার বসতে কত অসুবিধা হয় আমি পারবো আপনি বসে বসে সিল লড়াই বাড়তে তোলে এখন 2-3 দিন দেরি আছে এখন আইনে তো রাখ তারপরে টুকু টুকু করে করে সবাই মিলে বাইটিব হইল ঠিক আছে বাবারে আমি বাবা আসছি, নিয়ে আসছি। হ্যাঁ যা লিয়া আর বলে দিবি যে মা এসে নিয়ে পয়সা দিয়ে দিবে কে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যা বলো না মা কেমন কথাটা বলছে হ্যাঁ আপনাকে উচিত বড় আমি কি পারবো সিল লড়াই করতে আমাকে সব কাজগুলো করা আছে এটা কিন্তু ভালো করছে নাই না না আমি সব বলে দেবো ওকে কি হলো গো? এই বল বলছি কি বলে দেখো বলি মায়ে জানো কি বলছি আমাকে কি বলছে? বলছে শিল নোড়াটা গুড়ে কুটতে বলো না আমি পারবো শিল নোড়াটা গুড়ে কুটতে বসে বসে তুই তো জানো এ বাবা তুই তো কোনো বছর করিনি, না একদম করবি না, আমি চাচ্ছি বলছি। ঠিক আছে আর তোকে যেতে হবে না, চল চল। পাঠাইলো আমাকে কিনতে শালা দেখছে কেমন মোটা মোটা মোটা, আজকে বিরাট ঝামেলা করবো দেখ তুই। আমি বললি পারবো না তা বুঝে না চল চল, আজ তোমার ঝগড়া করবো, চলো তুই চল চল। হ্যাঁ গো মা, কি বলছিস বল বলি ইয়াকে তুই বলছি গুড়ি কুটতে গুড়ি আনতে, এগুলা কোনো বছর করে? তো করুক আর না করুক মানে একদিন করে নাই বলে কি আর কোনোদিন করবে নাই সেই গল্পটা বল না একদিন খাই বলে কি আর কোনোদিন খাবে আমি বুঝতে পারছি তুই একে একদম দেখতে পাচ্ছি না, ও কিন্তু দেখতে পাচ্ছি তুই একে নিয়ে থাক। এটা কোনো গল্প হয় রে এটা কোনো গল্প হয় আচ্ছা বলছিস তো হ্যাঁ গো মা আমি বলছি আমি পারবো বলো না বসে বসে বলছিস? গুড়ি তুই কুটতে চুপ শিল কর। নোড়াটা আমি কি এখনই বলছি যে তুই গুড়িটা আনিয়ে নিয়ে কুট তোকে চালটা খালি আনতে বললি পূজাটা আসতে গেলে তো কিসের জন্য আসছে আমি মানে পূজাটা আসতে গেলে তো সবাই আমরা বাঁচিয়ে নিব টুকু টুকু করে তোমার দাদাকে কিছু বলতে না আর তোকে কি খাই করতে বলছি নাকি আমি আমি জানি তুমি আল্লাহ করে বলো আমাকে কুটা করাবে ঠিক আছে কুটা করাবো তো কুটা না, করাবো করবে কি না? কোনো করবে না। আচ্ছা, কুটা কুটা যদি আর শুকায় নাই পারবো আমি করতে চলে যাও তোকে যেটা বলছি না কেন আসল ভালো বলছে কথা না? বলছি বৈদিকে যত কাজ করাবি তত শরীরটা ঠিক থাকবে। না থাকুক, অমনি থাকি নাই ভালো, তোরা ভয় আবি ওকে। তোর পেস্টিজ লাগে না হে রে দাদা কোনো প্রেস্টিজ নেই, আমরা কি জন্য ওকে ভয় করব ওকে দেখে আমার হ্যাঁ? আমার বল লাগে। ও আমার মুধল মোটা মুধল, ধন বটে বুঝলি? তোকে একদিন চাপটা করে দেখি দেখছি। দেখবি তোর ফুটা বলে তার আগে তোদেরকে না চাপটা করে দে। তুমি কেন চাইছো যে ও আমাদেরকে চ্যাপ্টা করে তোরা বলছিস ও বাচ্চা তোমার বুদ্ধিটা দেখছো তুমি বুদ্ধিটা কোন তোরা ওকে খাটাছিস একটু তুইও বুদ্ধি তো যে আমি খাটাইছি তখন আমার দেখতে মতো পারবে অনেক খাটেছে খাটে খাটে চলে খাটে খাটে শুকাই গেল দৌড়ি তোর কথা মতো ছিল শুকাবো না। আচ্ছা বুঝি ওটা ছিল বিয়ার না সময় ছিল রে আমি নাই দেখি বাবা। নিজের বউটাকে একদম রানী করে রাখবে হ্যাঁ। হ্যাঁ রানী করে গোটা দিন তো আমাকে খাটাচ্ছি আর আমাকে বলছে রানী করে রাখা খাইতে হবে। তোরাকে কাকো করতে হবে না আমার চাল আমি বাইকে নিব তোরা এমনি বসে থাক মেয়ে আগুলানকে বসাই রাখে কিন্তু দুই জনকে বসাই রাখ দেখলি দেখলি দেখ দেখলি কত চেচ্চড়াই গেল। ওয়ে তো বেশি বটে লাগার মতন করা আছে কে কে ভালো আর কে খারাপ অত শুধু জানি না আমি আমি ভালো বলে দিচ্ছি তোমার মাকে তুমি যখন কবলাইছিলে তখন কেন নাই বললো যে কায়মনি করবে বলে জিনিস মানে পয়সাটা লিবার বেলায় ঠিকই পাঠাটা কিনা হইলো ঠিকই কেন আমি তো দিলি পয়সা তুই কি দিয়েছিস রে 2000 বহুত রে, 2000 টাকাটা বহুত বে তাছাড়া তো তোকে বললি মাংস কম দিবি। আমি 2% বেশি দিবি পরের বার থেকে আমরা 1 টাকাও দেবো না আমরা মাংসই খাবো না আমি করবে দিয়ে তুমি দেবো খরচাটা দিয়ে দেবো করবে তুমি খরচাটা একদম দিয়ে দেবো আমি গোটা তোরাকে দিবার তোর কেন তোরা আমি হাত তো জোড় বড় করছিস। বড় বলিয়ে আমি আছে। বড়, আমি বলি আমি বলি ছোটটা হয়নি এত তোর মুখটার বলি বলছি আমার মুখটা খুলতে হচ্ছে এতদিন খুলেছিলি না তুই একটা খরিস নিয়ে আসছিল খরিস। হ্যাঁ তুই আমার বউকে খরিস বলছিস হ্যাঁ তোর বউটা ঢামনা বটে রে ঢামনা হ্যাঁ ডাবনা বলি এমনি মোটা ঢামনা ভাই বন্ধ হবে না না ঝগড়া লাগছে আদা গানো আইলিও লে তুইও যা এই হ্যাঁ লে আমি আগে ঝগড়া জানি মারামারি করছিস তো হ না আমরা কিসের জন্য মারামারি হচ্ছে আমরা নাই হলো আমার দায়িত্ব জায়গা নেই বাবা অত নাই পারবো আমি ঝামেলা নিতে বলা লড়ালড়ি করতে লাগবো লড়ছে তো লড়ছে এত মানে ইয়া হয়ে গেছে ঝগড়ুসটা হয়ে গেছে দুজনা তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিছে মেয়াগুলো না মন মেয়া জুটেছে তোদেরকে দিয়ে এলি আরো ভালো করে বাস